হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারফেক্ট সলিউশন। আজ আমরা দেখব সিভি পাঠানোর কয়েকটি নিয়ম। ইমেলে সিভি পাঠানোর ক্ষেত্রে আমরা অনেক ধরনের ভুল করে থাকি, আর ভুল করার কারণে যে সিভিগুলো বাদ পড়ে যায়। আর আপনি যদি চান আপনার সিভিটি নিয়োগকর্তা দেখার পূর্বেই বাদ না দেওয়া হয়, তাহলে এই নিয়মগুলো অবশ্যই আপনার জানা উচিত। ইমেলে চাকরির আবেদন করার ক্ষেত্রে বা সিভি পাঠানোর ক্ষেত্রে আমরা কিছু কমন মিস্টেক করে থাকি। আমরা অনেক সময় বিভিন্ন চাকরির সার্কুলার পেয়ে থাকি, যেখানে চাকরির আবেদন করার জন্য সিভি মেল করে দিতে হয়, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না কিভাবে সুন্দরভাবে একটি সিভি পাঠাবো ইমেলের মাধ্যমে। তাই চলুন আজকে আমরা দেখি তাহলে কিভাবে কয়েকটি নিয়ম ফলো করে আমরা খুব সুন্দরভাবে ইমেলে সিভি পাঠাতে পারি। সিভি পাঠানোর ক্ষেত্রে আমরা যে সকল ভুল করে থাকি তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমরা ফাইল অ্যাটাচ করি না, আমরা ডাইরেক্ট সিভিটি মেল করে দেই। এটা করা যাবে না। এই ভুল করতে না চাইলে সবসময় প্রথমে ফাইলটিকে আপলোড করে নেবেন, অর্থাৎ এখান থেকে আমরা অ্যাটাচ করে নিতে হবে। অ্যাটাচ করার জন্য আমরা এখান থেকে এই যে অ্যাটাচ, এটাতে টিপ দেওয়ার পর তারপর আমরা এখান থেকে আমাদের সিভিটি সিলেক্ট করে দেব, তাহলে সিভিটি সিলেক্ট হয়ে গেল। তারপর দ্বিতীয়ত যে কমন মিস্টেকটা আমরা করি, আমরা সাবজেক্ট লাইনে কোনো কিছু লিখি না। অনেকেই সাবজেক্ট লাইনে লেখার জন্য জায়গাটা ফাঁকা রেখেই সিভিটি পাঠিয়ে দেয়। এই ধরনের ভুল করলে কিন্তু নিয়োগকর্তা আপনার সিভিটি খুলেও দেখবে না। সিভিটি পাঠানোর পূর্বে অবশ্যই আপনাকে এখানে সাবজেক্ট লাইন লিখতে হবে। সাবজেক্ট না লিখলে আপনার সিভিটি বাদ পড়ে যাবে। তো সাবজেক্ট কি লেখা যায়, এখান থেকে আমরা লিখতে পারি যেই পদের জন্য আমরা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ ক্যাশিয়ার। তো এই ধরনের পদে আবেদনের জন্য আমরা এই ধরনের সাবজেক্ট লিখতে পারি যে অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ ক্যাশিয়ার অথবা অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ অ্যাকাউন্ট্যান্ট। এভাবে আমরা সাবজেক্ট লাইনটা অবশ্যই লিখবো, খালি রাখা যাবে না। তৃতীয়ত আমরা যে ভুল করে থাকি, ইমেলের বডি পার্টের শুরুতে আমরা অনেক সময় ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম লিখে থাকি, অথবা আবার টু হুম ইট মে কনসার্ন এই ধরনের লেখা হয়ে থাকে। বর্তমানে এই ধরনের লেখা যাবে না। এরকম সম্বন্ধ লেখার দিন এখন আর নেই। আপনি এখানে ডিয়ার হায়ারিং অথরিটি অথবা রেসপেক্টেড কনসার্ন এই ধরনের লেখা লিখে শুরু করতে পারেন। তারপরে আমরা যে ভুলটি করে থাকি, সিভি অবশ্যই পিডিএফ ফরম্যাট করে নিতে হবে। মনে করুন আপনি MS ওয়ার্ড 10 এর সাহায্যে বা অন্য কোনো সাহায্যে ডিজাইন করা আইকন দিয়ে সুন্দরভাবে সিভি বানিয়ে জবের জন্য আবেদন করলেন, কিন্তু চাকরিদাতা আপনার সিভি মোবাইল অন্য কোনো ডিভাইস অথবা MS ওয়ার্ড 7 দিয়ে চেক করলো। তাহলে আপনি যদি ওয়ার্ড ফাইল সেন্ড করেন, তাহলে অনেক সময় আপনার সিভি ফরম্যাট লেআউট ঠিক থাকে না। তাই সিভি ফরম্যাট লুক বজায় রাখার জন্য পিডিএফ আকারে পাঠাবেন। পিডিএফ করার জন্য আপনি আপনার ফাইলটি MS ওয়ার্ডের যে ফাইলটি থাকবে সেটি ফাইল মেনু থেকে সেভ এজে চলে যেতে হবে। সেভ এজে চলে যাওয়ার পর আপনি নির্দিষ্ট একটি ফোল্ডার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার এখান থেকে দেখাবে যে আপনি সেভ অ্যাজ টাইপ, এখানে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে এটা সেভ হবে। আপনি যদি এটি পিডিএফে সেভ করতে চান, তাহলে এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিয়ে সেভ দিতে হবে, অর্থাৎ আপনার ফাইলটি এরকম দেখাবে পিডিএফে। তারপরে আমরা যে ধরনের ভুল করে থাকি, সিভি অথবা রিজিউম ফাইলের নাম সবসময় নিজের নামে সেভ করতে হবে। এভাবে নিজের নামে ফাইলটি সেভ করতে হবে। আমি আমার নিজের নামে ফাইলটি সেভ করলাম। সাধারণত আমরা অনেকেই সিভি তৈরি করে এখানে মাই সিভি অথবা ডাউনলোডেড সিভি অথবা আপলোডেড সিভি ইত্যাদি বিভিন্ন ABC ইত্যাদি নাম দিয়ে এখানে সেভ করে রাখি। যেই সিভিটা এটা যখন আমরা অ্যাটাচ করব, সেটা কিন্তু তখন ওইখানে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাটাচ করছি এটা MD নাজমুল হোসাইন এখানে লেখা চলে আসে। আপনি যদি এটা ABC XYZ ইত্যাদি দিয়ে সেভ করে থাকেন, তখন কিন্তু সেটা এখানে শো করবে, আর এই কারণে আপনার সিভিটা অনেক সময় বাদ পড়ে যেতে পারে। তারপর যে ধরনের ভুল থেকে আমাদের মুক্ত হতে হবে, সবসময় প্রফেশনাল মেইল আইডি অথবা নিজের নামের মেইল আইডি থেকে সিভি সেন্ড করতে হবে। কেউ ফেক কিংবা অদ্ভুত নামের কিছু মেইল আইডি দিয়ে সিভি সেন্ড করেন, এটা করা যাবে না। আর এসব ফেক কিংবা অদ্ভুত ইমেল দিয়ে আবেদন করলে আপনার সিভি খুলেও দেখা হবে না। তারপর যে বিষয়টি খেয়াল রাখতে হবে, একটি জিনিস মাথায় রাখতে হবে, সিভি সেন্ড করার সময় আপনি কিন্তু দ্বিতীয়বার আবার এখানে কোনো ধরনের ফটো অ্যাড করবেন না, কারণ ইতিমধ্যে আপনার সিভির মধ্যে কিন্তু একটি ফটো অ্যাড করা আছে। দ্বিতীয়ত এখানে ইমেল বডিতে বা ইমেলের সাথে কোনো ধরনের ছবি অ্যাটাচ করতে হবে না। তাহলে আমরা যে বিষয়গুলো আজকে জানতে পারলাম, প্রথমত হচ্ছে আপনার এখানে সাবজেক্ট লাইনটি লিখতে হবে, আর যখন শুরু করতে হবে বডিতে দেয়ার হায়ারিং অথরিটি অথবা রেসপেক্টেড কনসার্ন দিয়ে শুরু করবেন। এখানে কোনো ধরনের ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম দিয়ে শুরু করতে হবে না। অবশ্যই এখানে আপনার বডিতে একটি কভার লেটার সংযুক্ত করতে হবে। এখান থেকে আমরা একটি কভার লেটার দেখাচ্ছি। এই কভার লেটারটি আমাদের কিন্তু অবশ্যই শো করতে হবে। কভার লেটারটি পেস্ট করতে হবে হচ্ছে আপনার এই বডিতে।
আপনি যখন কভার লেটার লিখবেন তখন আর ডিয়ার হায়ারিং অথরিটি এই লেখাটা আপনার কভার লেটারের মধ্যেই থাকবে, ডিয়ার হায়ারিং ম্যানেজার অথবা ডিয়ার হায়ারিং অথরিটি। তো এইভাবে একটি কভার লেটার ইমেলের বডিতে দিয়ে দিতে হবে। আপনি যেই পদের জন্য অ্যাপ্লাই করতেছেন সেই পদের জন্য এখানে সাবজেক্ট লাইনে লিখতে হবে অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ ক্যাশিয়ার। এখানে অ্যাটাচ করে দিতে হবে সিভিটি, যে আমরা এখানে অ্যাটাচ করা সিভিটি দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রেখে সিভিটি ইমেল করেন তাহলে কিন্তু আপনার সিভিটি কখনোই বাদ পড়ার সম্ভাবনা থাকবে না। আপনার সিভিটি খুলে দেখা হবে এবং প্রয়োজনে আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। সাধারণত এই নিয়মগুলো মেনে যদি সিভি ইমেল করেন বা সিভি পাঠানো হয়, আপনি ধরে রাখতে পারেন আপনার সিভি চাকরিদাতা দেখবেন এবং আপনাকে ভাইবা বোর্ডে ডাকবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।